দেখুন বন্ধুরা, জৈব সারের গুণাগুণ দেখুন। এই গাছটি একটি সাধারণ ফুলের গাছ। এর ফুল দেখুন কত সুন্দর ধরেছে। ফুলগুলি দেখুন কত সুন্দর, প্রচুর ফুল ধরেছে। পাতাগুলি দেখুন কত বড় পাতা, দেখুন বিশাল পাতা, বিশাল বড় বড় পাতা। এ সামান্য জৈব সার দেওয়ার ফলে এত বড় পাতা আজ পর্যন্ত এই ফুল গাছে কোথাও দেখা যায় না। জৈব সারের গুণ দেখুন। জৈব সারে বলে যে গাছ বড় হয় না, গাছে ফুল ফল ধরে না। দেখুন কত ফুল ধরেছে, প্রচুর ফুল ধরেছে, প্রচুর ফুল। এই দেখুন ফুলের কালার দেখুন কত সুন্দর। এই ফুল গাছটি একটি গাছ আমার থেকেও হাইট হয়ে গেছে। কয়েকদিন মাত্র এর বয়স, মাত্র 2 মাসের গাছ। 2 মাসে পাতা দেখুন কত বড় বড়, বিশাল বিশাল পাতা। এই যে পাতাগুলো দেখছেন, এই যে পাতাগুলো দেখুন কত বড় বড় পাতা, বিশাল পাতা। এক একটা পাতা বিশাল বিশাল পাতা। কমসে কম এই দেখুন আমি আমার হাতের এতে ধরছি, দেখুন পুরো, এই যে দেখুন তার থেকেও বড়। এই যে পাতাটা আমি ধরছি দেখুন তার থেকেও বড়। হ্যাঁ, প্রায় বোটা আর পাতা নিয়ে, এই যে বোটাটা দেখছেন, এই বোটাটার পাতাটা প্রায় 1 হাত মতো আছে। 1 হাত মানে 1.5 ফুট, বিশাল সুন্দর। কি সুন্দর ফুলগুলো দেখুন, কত সুন্দর ফুলগুলো, মনে হচ্ছে খেলা করছে। এই যে ফুলগুলো দেখুন, এই যে ফুল আমার হাতে ফুলগুলো আছে। ফুলটা এই যে ফুলটা কালার দেখুন কত সুন্দর। এই ফুল গাছটি কোনো যত্ন করার দরকার হয় না। এগুলো আপনা আপনি ফুলগুলো জন্ম নেয় এবং এরা আপনা আপনি প্রাকৃতিকভাবে সৌন্দর্য বাড়ায়। আমরা অনেক খরচা করে ফুল গাছ কিনে নিয়ে আসি, সেগুলোকে লাগাই এবং সেগুলোকে যত্ন করি, তারপরেও দেখা যায় সেই গাছগুলো মারা যায়। কিন্তু এই গাছটি কোনো যত্ন করার দরকার হয় না। এই গাছটি আপনা আপনি হয়। এই যে পাতা, এই পাতাটা দেখুন, এই পাতাটা আরও বড়। এই যে পাতাটা দেখুন, এই দেখুন আমি আমার হাতটা দেখুন, প্রায় 2 একটা পাতা। এই যে আমার হাতটা দেখুন, এই যে 1, এই যে 2, তার থেকেও বেশি, মানে 1 হাতের থেকেও বেশি একটা পাতা। তো এই পাতাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো শুধু জৈব সার, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কেবলমাত্র গোবর সার দিয়েছি, আর কিচ্ছু দিই নেই। এই জায়গাটি একটু উর্বর আছে, উর্বর জায়গা। এটা একটা পাহাড়, পুকুর পাড়। এই যে আমার পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড়ের মধ্যে এই গাছটা হয়েছে। গাছটা অতি সুন্দর গাছ। এরকম যদি 2-4খানা গাছ হয় তো এই পাড়টা দেখতে ভালো লাগবে, আরও সুন্দর লাগবে। তা আশা করছি এই বছর এই একটা গাছ হয়েছে, আসছে বছর হয়তো আরও অনেক বেশি হবে। সামান্য গোবর সার দিয়েছিলাম, এমন কিছু দিন, এটার যত্ন কিছুই করার দরকার হয় না। এই গাছগুলোতে তেমন কিছু যত্নের প্রয়োজনই হয় না। তো আশা করি আপনাদের এরকম ফুল গাছ দেখে মনে সন্তুষ্টি আসবে। এই যে দেখুন আমার কত অন্যান্য গাছ রয়েছে। হ্যাঁ, জায়গাটা দেখুন সবুজে সবুজে ভরা, একটা সবুজ, চারিদিকে সবুজ। আর এই যে আমার পশ্চিম দিকে দেখুন পুকুর। হ্যাঁ, এবছর নতুন মাটি কাটানো হয়েছে, জলটা একটু ঘোলাটে আছে। হ্যাঁ, দেখুন চারিদিকে সবুজ সবুজ। এখানে এলে আপনাদের মন শান্তিতে ভরে যাবে। হ্যাঁ, এই জায়গাটা মনে হয় যেন শান্তির একটা অক্সিজেন, ভরপুর অক্সিজেন। তারপরে দেখুন বাইরে ফাঁকা মাঠ, সেগুলো দেখুন সবুজ হয়ে আছে, চারিদিক সবুজ। এই সবুজের মাঝে আমি পাড়া গ্রামের ছেলে, পাড়া গ্রামে থাকি, পাড়া গ্রামে বাস করছি। হ্যাঁ, এই আমার সবুজ, এখানে কোনো রোগ নাই, ব্যাধি নাই, কিচ্ছু নাই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং ফুল গাছ লাগানোর মানসিকতা তৈরি করুন, যাতে আগামী দিনে আপনারা ফুল গাছ লাগাতে পারেন। শুধু ফুল গাছ কেন, যে কোনো গাছই লাগান। আমাদের দেশে অক্সিজেনের পরিমাণ খুবই কম, আমাদের দেশে অক্সিজেনের দরকার খুবই। এখানে মাথা পিছু গাছ মাত্র 28টি আছে ভারতবর্ষে। অন্যান্য দেশে কোথাও 300 আছে মাথা পিছু, কোথাও 350 আছে। আমাদের এখানে মাত্র 28টি গাছ। তাই গাছ লাগানোর প্রয়োজন অনেক বেশি। 140 কোটির দেশে প্রচুর গাছ দরকার। আপনারাই হিসাব করুন না, 140 কোটি 28টা গাছ, কমসে কম মিনিমাম 200 গাছ লাগানো দরকার মাথা পিছু। তবে আমরা শান্তিতে অক্সিজেন পাবো, শান্তিতে বসবাস করতে পারবো। তো আজ এতটুকুই, এই পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।